সিপিএমের এক এজেন্টের ওপর আক্রমণের ঘটনায় উত্তাল হলো শহর দুর্গাপুর। ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়ালো শাসক দলের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আইনস্টাইন রোড এলাকায়। অভিযোগ, দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের ডিআইভি স্কুলের ৭৯ নম্বর বুথে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত। সেদিন বেশ কিছু অচেনা মুখ ভোট দিতে এসেছিল বেশ কিছু লোকজন। অভিযোগ, সেই দিন শুধুমাত্র বুথ স্লিপ দিয়ে ওই লোকজন এসেছিল ভোট দিতে, আর এর প্রতিবাদ করেছিলেন প্রসূন পালিত। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হওয়ার পর রাতেই সিপিএমের ওই পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ৪ চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনা অ্যাকচুয়াল ভোটের দিন টিএমসির পক্ষ থেকে ছাপ্পা ভোট দিতে ঢুকেছিল। আমি সিপিআইএমের এজেন্ট ছিলাম। ওরা যতবার চেষ্টা করেছে আমি ততবার আটকে দিয়েছি। তারপর একটা সময় ওরা আমাকে থ্রেট করতে শুরু করে। তখন আমি একজনের ফোন থেকে সেন্ট্রাল ফোর্সকে ফোন করি এবং সেন্ট্রাল ফোর্স এসে তখন বাইরের সব লোকজনকে বার করে দেয়। ফলে টিএমসির যে পরিকল্পনা ছিল ছাপ্পা ভোট দেওয়ার, সেটা ওদের ভেস্তে যায় এবং তখন থেকে ওরা আমাকে থ্রেট করতে থাকে কন্টিনিউ। তারপরে কালকে রাত্রির 12টার সময় হঠাৎ আমি আওয়াজ পাই আর একটা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আমি বাইরে বেরিয়ে, যেহেতু আমার একটা মনে আশঙ্কা ছিল, সেই জন্য আমি বাইরে বেরিয়ে তখন দেখি যে গাড়িটা এরকম বোল্ডার দিয়ে কাঁচ ভেঙে দিয়ে চলে গেছে। এখন এক্স্যাক্টলি আমি তো বলতে পারবো না, দেখিনি। তবুও আমার ওই ঘটনার 13ই মে থেকে আর আজ পর্যন্ত ঘটনার পরম্পরা সাজালে আমার যেটা মনে হচ্ছে যে টিএমসির পক্ষ থেকে এটা করেছে। নাহলে কালকে রেজাল্ট আউটের দিনই বা হলো কেন? আমি যাইনি এখনো, এবার যাব। হ্যাঁ, জানিয়েছি, তারাও আসছেন, তারাও বলেছেন একসাথে সব যাবেন থানায়। প্রসূন পালিত। ওইখান ওর বাড়ি হয়ে এলাম আমরা আইনস্টাইনে। ওইখানে হচ্ছে যে একই ঘটনা। ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল, ফলস পোলিং করতে দেয়নি। তারপর থেকে থ্রেট দিচ্ছিল, তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে দিয়েছে। কি বলবো, পুলিশকে জানাচ্ছেন? পুলিশকে তো আমরা সাথে সাথে জানিয়েছি। জানানোর পর পুলিশ এসেছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে। আমরা এখান থেকে গিয়ে আমাদের কর্মী যারা আছে তারা যাবে, সব হচ্ছে নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে। কি বার্তা দেবেন তৃণমূলকে? বার্তা, আমার বার্তাতে ওদের কি আসে যায়? আমার বার্তাতে কিছু আসে যায় না। যে আমি বলবো যে হচ্ছে যে সংখ্যালঘু একজন মহিলা, গরিব মহিলা, সে টেলারিং করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। তার বিজয় উল্লাসের মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে কেড়ে নিতে হবে। তাদের যদি মনে করে কিছু বার্তা আছে, ওরা বার্তা নেবে। আর কারা করেছে তো প্রকাশ্যে নাম বলছে, পাড়ার সবাই নাম বলছে যে বান্টি সিং না কে আছে, তার নেতৃত্বে ঘটনা ঘটেছে। প্রকাশ্যে সবাই বলছে, পাড়ার সবাই বলছে।